5 দফা দাবিতে তাহলে ভোট দিনের সিদ্ধান্তে যা হবে এটা তো ইনশাআল্লাহ মেনে নেবেন। এটা নিয়ে আর কেউ কোনো কথা বলবেন না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিজয় মাঠ চত্বর। মিষ্টি মিষ্টি রোদ উপেক্ষা করে মানিকগঞ্জ সরকারি বিজয় মেলা মাঠ চত্বরে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাহিতি জনতার নেতাকর্মীরা জড়ো হয় বিজয় মেলা মাঠ চত্বরে। কানায় কানায় পূর্ণ হয় পুরো বিজয় মেলা মাঠ। এতে জেলা এবং অন্যান্য জেলার দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেন তারা। এ সময় তারা দাবি করেন মহান আল্লাহ এবং কুরআন সুন্নাহ অমান্যকারী আবুল সরকারের সর্বস্ব শাস্তি দিতে হবে। ইসলামের নামে ভ্রান্ত বাউলদের অপতৎপরতা বন্ধ করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার সহ 5টি দাবি তুলে ধরেন তারা। আল্লাহ তাআলার এই শানের উপর আঘাত করা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা চাই তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি। বাউল সরকার সে আল্লাহকে কটূক্তির মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে গেছে, আর যে মুরতাদ হয়ে যায় তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর বিরুদ্ধে কথা হইছে, আল্লাহর মান সম্মানে কটূক্তি করছে। আমরা চাই তার ফাঁসি। তার দলের লোক যারা আছে যারা তাদের সাপোর্ট করে তাদেরও ফাঁসি দেয়, জেলখানায় তাদেরকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলার নামে কটূক্তি করেছে এবং ফেরেশতাদেরকে নিয়ে কটূক্তি করেছে। এজন্য আমরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি। উপস্থিত হয়েছি ওই আবুল সরকারের ফাঁসির দাবিতে, যে আবুল সরকার আল্লাহ নিয়ে কটূক্তি করেছে। বাউল যে আল্লাহ নামে কটূক্তি করছে এটা আমরা মুসলমান সহ্য করতে পারতেছি না। এর আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। হেফাজতের এমন সমাবেশকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন পুলিশ। নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা। সকাল থেকে আমরা তৎপর রয়েছে। আমাদের জেলা পুলিশের একটি বিরাট একটি অংশ আমরা এখানে ডিপ্লয় করেছি এবং পাশাপাশি আমরা বাইরে থেকে ফোর্স নিয়ে এসেছি। সুতরাং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব ও অন্যান্যরা এর তীব্র প্রতিবাদ জানান। একই সাথে কঠিন শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন ডক্টর ইউনূসকে বাউলদের সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আল্লাহর জাত নিয়ে, রাসূলের জাত নিয়ে, মক্কা শরীফ নিয়ে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে সব হাত দিছে, সব জায়গায় হাত দিছে। এই হাতগুলিকে ভেঙে ফেলতে হবে, নাকবুড়া এইগুলাকে মূর্তির মতো পুড়ে মারিতে হবে। যদি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, এমনকি বাউলদের আজকারা বাংলাদেশ থেকে বন্ধ করা না হয়, তাহলে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জানিয়ে দেওয়া হবে। তাওহীদি জনতা যারা কোন কুফরি শক্তিকে, নাস্তিকবাদকে ভয় পায় না, এই আবুল সরকারকে সুতরাং হেফাজত ইসলাম বাংলাদেশে থাকবেন এবং কোন নাস্তিক, মুরতাদ, সকল বাতিল তোমরা বাংলাদেশে